নমস্কার। এখন বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশিত হয়েছে এবং এটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এখন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা প্রথমে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার। দিলে আপনাদের সামনে অন্নপূর্ণা যোজনার এই সাইটটা চলে আসবে। আপনারা এখানে ক্লিক করবেন, দিয়ে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ইংরেজি ফর্ম, বাংলা ফর্ম এবং হিন্দি ফর্ম ডাউনলোড করার অপশান আছে। তো আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো একটা ফর্ম ডাউনলোড করে নেবেন। এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ফর্মটা পুরাবেন। দেখুন এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। অর্থাৎ বুঝতে পারছেন যে এই ফর্মটা আপনাদের কাছ থেকে আপনাদের পারিবারিক বিষয়ে সকল কিছু তথ্য নেবে। এখানে লেখা আছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সে বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখানে মূলত 3টা কলাম রয়েছে এবং এখানে বলছে সব কটা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। হ্যাঁ তো হ্যাঁ, না তো না, বা যেখানে যা লেখার সেখানে সেগুলোই লিখতে হবে। কোনো কলাম বা কোনো প্রশ্ন এখানে আপনারা ফাঁকা রাখতে পারবেন না। তো চলুন এবার শুরু করা যাক। প্রথমে কয়ের দাগে বলছে পারিবারিক পরিচয়। এবারে 1 দাগের প্রশ্ন হচ্ছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ HOF, হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে আপনারা ফ্যামিলির বাবার নাম, মায়ের নাম বা কোনো ছেলে কিংবা কোনো মেয়ে কিংবা দাদু দিদারও লেখা যেতে পারে, কোনোটাতেই কোনো অসুবিধে নেই। আপনি হেড হিসাবে কাকে দেখাতে চান এটাই হচ্ছে মুদ্রা কথা। তো এখানে আপনি হেড হিসাবে যাকে দেখাবেন তার এখানে পুরো নামটা লিখবেন এবং এখানে লেখা আছে আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা। এবারে জন্ম তারিখ দিতে হবে, দিন, মাস, বছর এই হিসাবে। এটাও আপনাদের তাহারির দিতে হবে যার আপনি নামটা লিখছেন। এবং তারপরে লেখা আছে লিঙ্গটা নির্ণয় করতে পুরুষ, মহিলা না অন্যান্য। তো এখান থেকে সেটা টিক বক্সে টিক করতে পারছেন। এবং তারপরে আছে পরিবারের প্রধানের আধার কার্ডের নম্বর, অর্থাৎ আমি যেটা বললাম আপনার যাকে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে দেখাচ্ছেন তার আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন। এবং এখানে 5 নম্বর পয়েন্টে বলছে ডিজিটাল রেশন কার্ড যে আছে সেই ডিজিটাল রেশন কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিতে। এবং এখানে বলছে পরিবারের সদস্য সংখ্যা, বলছে শুধুমাত্র সংখ্যায়। এবারে পরিবারের সদস্য সংখ্যা বলতে আপনার পরিবারে কতজন সদস্য আছে, ধরুন মা, বাবা, স্বামী, স্ত্রী, ভাই, বোন, এমনভাবে অনেক কিছুই লেখা যেতে পারে। তো পরিবারের সদস্য সংখ্যা বলতে এখানে ঠিক কোনটা লিখতে হবে এটাই বোঝা যাচ্ছে না, যেটা আমাকে লাগে। আমি একদম শেষের পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি, দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলছে পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এখানে পরিবার বলতে কি বোঝাচ্ছে বা পরিবারের সংজ্ঞাটা এখানে কি বলছে। তো সেই হিসেবে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। কারোর বাড়িতে বাবা, মা এবং সে নিজে এবং ধরো তার দিদি আছে। তো এমন করে ধরুন 4 জন হলো, তাহলে এখানে 4 লিখতে হবে। এবং এখানে বলছে ঠিকানা, তো এখানে আপনাদের ঠিকানা লিখতে হবে, স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনার এখানে পোস্ট, থানা, পিন, গ্রামের নাম, জেলা সকল কিছু লিখতে পারেন। এবং এখানে বলছে যোগাযোগ নম্বর, এবং এখানে বলছে পরিবারের প্রধানের এবং যেই নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নম্বরটা এখানে দিতে। অর্থাৎ আপনি যাকে আবারও হেড অফ দ্য ফ্যামিলি রাখছেন তার কন্ট্যাক্ট নম্বরটা এখানটায় দিতে হবে এবং যাতে সেই নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। এবার এখানে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এবারে দেখুন এখানে বলছে পরিবারের সকল সদস্যের। তো এখন আমি দেখছি অনেকেই বলছে খালি মহিলা মহিলা। কেন? এখানে সেরকমটা যদি হতো তাহলে তো মহিলা বলে লেখা থাকতো। এখানে বলছে পরিবারের সকল সদস্য। পরিবারের সকল সদস্য বলতে স্ত্রী পুরুষ নির্বিশেষে ওটা গণনা করা হবে। তো আমি আমার হিসাবে বলছি, যেটা আমায় লাগে সেটা হচ্ছে এটাই, আপনার বাড়িতে কতজন মেম্বার, যেটা আমি আগে বললাম ধরো 4, তো সেই হিসাবে আপনাদেরকে এখানে পরপর লিখে যেতে হবে নাম,
জন্মের তারিখ, লিঙ্গ, যাবতীয় কিছু। এখানে বলছে পরিবারের প্রধান HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, সে কি এই অন্নপূর্ণা যোজনাতে আবেদন করছে? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বক্সে টিক করবেন। যেমন দেখুন এখানে লেখাই আছে যে অন্নপূর্ণা যোজনাতে আবেদন করছেন কিনা। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলি যদি আবেদন করছে তাহলে এখানে হ্যাঁতে ক্লিক হবে। এবারে এখানে বলছে সদস্য 1 অর্থাৎ 1 নম্বর মেম্বার। ধরুন আপনি যাকে 1 নম্বর সদস্য হিসেবে রাখতে চাইছেন তার নামটা প্রথমে এখানে লিখবেন এবং তার জন্ম তারিখ এবং তার লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক। ধরুন পরিবারের প্রধানকে আপনি যদি মা করেন, আপনি যদি তার ছেলে হন তাহলে এখানে লিখবেন ছেলে, তেমনভাবে লিখতে পারেন এবং এখানে আধার কার্ডের নম্বরটা লিখে দিবেন। বয়স যদি 5 বছরের কম হয় তাহলে আধার কার্ডের নম্বরে সেটা নাও করা যেতে পারে। ধরুন 2 নম্বর সদস্য, ফ্যামিলি হেড হচ্ছে এখানে ঠাকুমা, তো তার ধরুন এখানে নাতির নাম যদি লেখা হয় এবং তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্কটা কি না ঠাকুমা এবং নাতির সম্পর্ক, এবং তার আধার কার্ডের নম্বরটা ধরুন সে বাচ্চাটা ছোট, তাই জন্য এখানে না বলে লেখা হবে NA, যেমনটা আমি এখানটায় দেখালাম, যেমনটা এই যে এখানে লেখা আছে। আমি আপনাদের বলবো আপনারা আরও কিছুদিন ওয়েট করুন, একটু স্টেবল হতে দিন, তারপরে পরে সকল কিছু তথ্য আপডেট সকল কিছু উঠে আসবে, দিলে আপনাদের আরও করতে সুবিধা হবে। ফর্ম পূরণ না হলে এখন আপনারা তাড়াহুড়োতে করতে গেলে বেশিরভাগ সম্ভাবনা আছে আপনাদের ভুল হবে। যেমন আমি এই যে পরিবারের সদস্যদের ব্যাপারটা বললাম, সেইটা নিয়ে একটা বড় বিতর্কের জায়গা আছে কিন্তু। তেমনভাবে আপনারা সদস্য 3, 4, 5 টোটাল এরকম লিখে যেতে পারবেন, কোনো রকম কিছু অসুবিধা হবে না। এবং কেউ যদি সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনটা করছে বা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদনটা করছে, সেক্ষেত্রে এখানে হ্যাঁতে হবে ক্লিক। 10 নম্বর পয়েন্টে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিগুলো এখানে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলিতে আপনি যাকে রেখেছেন তার ব্যাংকের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং IFSC কোড, এবং প্রত্যেকটা আপনি 1 নম্বরে যাকে রেখেছেন, 2 নম্বরে যাকে রেখেছেন, 3 নম্বরে যাকে রেখেছেন, এমনভাবে করে যাবেন। এবং এই সাইটে লেখা আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যেই ব্যাঙ্কটার সঙ্গে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কটা এখানে দিতে বলছে। আপনাদের অনেকেরই 4-5টা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু আপনাদের যে কোনো একটা ব্যাঙ্কেই ডিবিটি লিঙ্কটা আছে। তো আপনারা যদি এটা জানেন তো সেইটা দিয়ে দিবেন, আর নাহলে ভিডিওর শেষে আমি একটা লিঙ্ক দিয়ে দিব এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের কোন ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করা আছে। এবারে 11 নম্বর পয়েন্টে বলছে এপিক দিতে হবে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন একদম কড়াকড়ি নিয়ম। এখানে ফ্যামিলি হেডকে যাকে রাখা হয়েছে এখানে তার ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ দুটোই দিতে হবে। মানে বিধানসভার নাম বা বিধানসভার যে নম্বর থাকে সেই বিধানসভার নম্বরটা দিতে পারেন। পার্ট নম্বর, অংশ নম্বর যেমন আপনারা SIR এর সময় করেছিলেন ঠিক সেইগুলো এখানে দিতে হবে। এগুলো আপনাদের ভোটার স্লিপ সেগুলোতেও থাকবে, কিংবা আপনাদের SIR ফাইনাল যে ড্রাফট রোল ওখানেও থাকবে এবং আপনাদের ভোটার কার্ডেও থাকবে। আপনারা ওখান থেকে দেখে সুন্দর করে লিখে দিতে পারেন। তো এইভাবে আপনারা সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যাবতীয় সদস্যর এখানে সিলেক্ট করতে পারছেন। এবারে এখানে বলছে 12তে বিভাগ, অর্থাৎ আপনারা এখানে কোন ক্যাটাগরিতে আছেন। অর্থাৎ আপনারা এখানে সিলেক্ট করতে পারছেন ST, SC, OBC, EWS, আনরিজার্ভ যাবতীয় কিছু। তো আপনারা যেটা হবেন এখানে সেটাতে ক্লিক করবেন। এবার এখানে ক্ষয়ে বলছে রেশন কার্ড, খাদ্য, ভর্তুকি, সঠিকটি হলে টিক চিহ্ন দিন। তো দেখুন এখানে লেখা আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ হলে হ্যাঁতে ক্লিক করবেন এবং 2 নম্বরে বলছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। অর্থাৎ আপনারা জানেন কেন্দ্র সরকারি কিছু কার্ড আছে এবং রাজ্য সরকারি কিছু কার্ড আছে, সেই সকল কার্ডগুলো হলে আপনারা এখানে টিক করতে পারছেন এমনভাবে। তো আপনাদের যার যেটা হবে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। এবং এখানে 3 নম্বর পয়েন্টে বলছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনারা যারা যারা রেশন দোকান থেকে রেশন নিচ্ছেন এখানে হ্যাঁ করবেন, যারা নিচ্ছেন না না করবেন। তারপরে গয়ে বলা হচ্ছে সম্পদ। এখানে বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে?
যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। 2 নম্বরে বলছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনাদের কি জমির মালিকানা আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে। এবং 3 নম্বরে লেখা আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। এখানে আপনাদের পরিবারের সকল সদস্যের জমির শতকটা দিতে হবে। এখানে দেখুন লেখা রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আর জমির নথি। তো বুঝতেই পারছেন কত কড়াকড়ি এবারের ফর্ম ফিল আপটা হচ্ছে। এবং এখানে 4 বলছে যানবাহন আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ আমরা যাকে বলি প্রাইভেট কার, সেটা যদি আপনাদের থেকে থাকে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। এবং যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশনটা এখানে লিখতে হবে। এবং এখানে বলছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন যদি হ্যাঁ হয়, এবং তার মডেলটা এখানে লিখতে বলছে। কি অবস্থা দেখুন, এবারে আর লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার আর সবাইকে পেতে হবে না। তারপর দেখুন এখানে লেখা আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি আপনাদের স্বাস্থ্য বিমা থেকে থাকে তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। এবারে দেখুন যদি হ্যাঁ হয় তো সেটা যাবতীয় লিখতে হবে। এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির সদস্য 1, সদস্য 2 তেমন হবে, সেটা সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক, প্রিমিয়ামের বরণ, যাবতীয় কিছু আপনাদের দিতে হবে। এত বড় করেছে লোকের মাথা খারাপ হয়ে যাবে, এছাড়া আর কিছু নয় এটা পূরণ করতে করতে। তারপরে ঘয়ে বলছে আয়, পেশা। প্রথমে বলছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনারা জানেন যে ট্যাক্স আরও সরকারকে দিতে হয় একটা লিমিটের পরে, তো সেইগুলো আপনার বাড়ি থেকে যদি কেউ দিয়ে থাকে তো হ্যাঁ, না তো না করতে পারেন। এবং এখানে বলছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি হ্যাঁ হয় তাহলে এখানে সদস্যের নামটা লিখবেন এবং তার প্যান কার্ডের নম্বরটা দিবেন। সেটা হেড অফ দ্য ফ্যামিলি কিংবা সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এমন হবে। এবার এখানে বলছে কর্মসংস্থানের বিবরণ, অর্থাৎ আপনারা কে কোথায় কাজ করেন। এটা বলছে পরিবারের প্রধানের, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির, সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্র না বেকার না অন্যান্য, যাবতীয় এখানে কিছু আছে আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে বলছে খুব ভালো একটা কথা, সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণাপত্র জমা দিন। দেখতেই পেলেন কি লেখা আছে। তেমন হবে আপনাদের সদস্য 1, সদস্য 2 সকলদেরই দিতে হবে এটা। তারপরে হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ আপনার বাড়িতে কতজন সদস্য শিক্ষিত প্রাপ্তবয়স্ক আছে। এবং এখানে বলছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশনটা কত। এখানে বলছে হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয়ে থাকে কতটা শিক্ষিত, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার, পিএইচডি, যাবতীয় কিছু। তেমন হবে আপনারা সদস্য 1, 2, 3, 4, 5 এমন করে করতে পারছেন। এবারে এখানে বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, অর্থাৎ আপনার বাড়ি থেকে কেউ নেতা মন্ত্রী হয়েছেন, সেটা এমপি, এমএলএ কিংবা পৌরসভায় কিংবা পঞ্চায়েত এলাকায়, সেটা যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, না হলে না। এটা এখন বলে এখন নয়, এখানে লেখা আছে বর্তমান কিংবা প্রাক্তন। এবং এখানে বলছে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর, অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে আর 5 জন অ্যাড করা যাচ্ছে, তো 1, 2, 3, 4, 5 করে, তো সেই ব্যক্তিরা যিনি ছিলেন তিনি কত নম্বর সদস্য, তো এখানে সেটা দিতে হবে। এবং এখানে বলছে প্রয়োজনীয় নথিসহ সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোর জন্য আপনাদেরকে ডিক্লারেশন দিতে হচ্ছে, অর্থাৎ আপনাদের স্বঘোষণাপত্র দিতে হচ্ছে। এবার এখানে বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, যদি না হয় তো না। এবং এখানে বলছে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর, অর্থাৎ আমি আগে যে বললাম হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে আরও 5 জন ব্যক্তিকে অ্যাড করা যাচ্ছে, তো টোটাল 6 জন। তো আপনারা সেই ব্যক্তিটা যদি পেয়ে থাকে কোনো পেনশন, তো এখানে তার নম্বরটা লিখবেন।
এবং দেখুন এখানে আবারও সেই বলছে যদি হ্যাঁ হয় তাহলে পেনশনের স্লিপ সংযুক্ত করুন। দেখতেই পাচ্ছেন নিয়ম কত কড়াকড়ি হয়েছে এবারে। এবং এখানে সাথে বলছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ আপনারা জানেন রেজিস্ট্রেশন করতে হয় জিএসটিতে, আরও জিএসটির একটা নম্বর থাকে, সেই সকল কি কেউ করেছেন, অর্থাৎ যাদের বাড়িতে ব্যবসা বাণিজ্য আরও আছে তাদের তো জানবেনই, দোকানপাট থাকলে বা ব্যবসা বাণিজ্য থাকলে এটা করতে হয়। তো যদি থাকে তো হ্যাঁ, এবং যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নম্বরটা এখানে দিতে হবে। এবং এখানে বলছে পরিবারের মোট বার্ষিক আয় কত, এখানে টাকাটা অঙ্কে দিতে হবে, ধরো 1,20,000 না 5 লাখ না 2 লাখ সেইটা। এবং এখানে বলছে অন্যান্য পরিচয় নথি, বলছে এখানে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনার বাড়ি থেকে যদি কেউ সিএতে আবেদন করে থাকে তাহলে সেটার আবেদন প্রসেসটা এখন কোথায়, অর্থাৎ আপনাদের বাড়িতে কারোরই কোনো প্রয়োজন নয়, তো সেটা হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে না 1 নম্বর সদস্য না 2 নম্বর সদস্য, তো এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারছেন। এবং এখানে 2 নম্বরে বলছে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদনের নম্বর, অর্থাৎ যদি আপনারা আবেদন করেন তাহলে আবেদনের যে আইডি সেই আইডিটা এখানে দিতে বলছে। এবং যদি ইস্যু হয়ে গেছে তাহলে সেই সার্টিফিকেট নম্বরটা এখানে দিন এবং এই ঘরে টিক করুন। তেমনভাবে আপনারা হেড অফ দ্য ফ্যামিলি থেকে সদস্য 1, 2, 3, 4 এমন করে করতে পারছেন। তারপরে এখানে 2 নম্বরে বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি, এই সকল যে কার্ডগুলো আছে আপনাদের বাড়িতে কেউ যদি এগুলোর সুবিধা নিয়ে থাকে তাহলে এখানে সেটা লিখতে হবে। এটা হচ্ছে পরিবারের প্রধানের কলাম, এটা সদস্য 1, সদস্য 2 এমনভাবে এখানে সকল কিছু আছে। তো আপনাদের যেই তারিখে এই কার্ডটা ইস্যু করা হয়েছে সেই ডেটটা, আইডির সংখ্যা এবং নম্বরটা এখানে দিতে হবে, এবং কোন দপ্তর প্রদান করেছে সেই দপ্তরের বিবরণটাও এখানে দিতে হবে। এবং এখানে 3 নম্বরে বলছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, অর্থাৎ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনাদের যদি 2026 সালে এসআইআর কারণে যদি নাম কেটে থাকে তো আপনারা কি ট্রাইব্যুনাল আবেদন করেছেন, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, তবে মামলার বিবরণ দিতে হবে এখানে, মানে আপনাদের স্ট্যাটাসটা এখন কোথায় আছে, প্রযোজ্য নয় বা না এইগুলো আপনারা দিতে পারছেন যাদের নাম কাটেনি কিংবা আপনারা আবেদন করেননি। তেমনভাবে এখানে দিতে পারছেন 5 জন অবধি সদস্য এবং প্রধানকে মিলিয়ে 6 জন। এবং এখানে 4 দাগে বলছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। 1 দাগে বলছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার বাড়িতে কতজন কি বাচ্চারা বিদ্যালয়ে পড়াশোনা করছে এখানে সেটাই লিখতে হবে। এখানে বলছে শিশু সদস্য 1, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, এখানে সকল কিছু লিখতে হবে, সেটা সরকারি স্কুল না সরকারি সাহায্যপ্রাপ্ত না বেসরকারি বিদ্যালয়, যাবতীয় কিছু এখানে লিখতে হবে। এবং এই সাইডে লেখা আছে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুলিং ইত্যাদি, তো দেখতেই পাচ্ছেন। এবং আরও এখানে লেখা আছে স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা এবং অন্যান্য, তো আপনারা যারা অন্যান্য করবেন এখানে বিস্তারিত একটু লিখতে হবে। তো এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এমনভাবে লিখতে পারেন। অর্থাৎ এই যে সদস্য নম্বর বলতে এটাই যে সেই ব্যক্তিটা কত নম্বর সদস্য এবং তার শিশুটা যে পড়ছে সেটা কত নম্বর। তো ধরুন 2 নম্বর সদস্য, তো 2 নম্বর শিশু, তেমনভাবে আপনারা লিখতে পারেন। অর্থাৎ সদস্য সংখ্যাটা এখানে প্রথমে লিখবেন যে কত নম্বর সদস্যের, কেন কি আপনারা জানেন 1 থেকে 6 অবধি সদস্য এখানে আছে প্রধান থেকে শুরু করে আর বাদবাকি, তো এখানে তাদেরই বাচ্চাদের বিবরণটা দিতে হবে এবং তারা কোন স্কুলে কি পড়ছে যাবতীয় ডিটেলসটা। এবং এখানে 2 নম্বরে বলছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, তো এখানে এই সকল তথ্যগুলো দিতে হবে যে আপনারা কারা টিকাকরণ করিয়েছেন বা কারা করেননি। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এখানে সকল কিছুই দিতে হবে আপনাদের। এবং এখানে লেখা আছে সরকারি প্রকল্পের আয়ত্তের সুবিধা, এখানে লেখা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন,
পরিবারের প্রধান যদি হ্যাঁ হয়তো হ্যাঁ, যদি না হয়তো না, এবং সেটা কোন প্রকল্প এখানে 1 2 3 করে লিখতে পারেন যে কোন কোন প্রকল্প পাচ্ছেন যেটা ডিবিটির মাধ্যমে টাকাটা আসছে। এবং এখানে লেখা আছে যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। তো এইভাবে সদস্য 1 সদস্য 2 এইভাবে করতে পারছেন। এবার এখানে লেখা আছে বাদ দেওয়া হলো কারণ অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ এটা যদি কারোর বাদ করা হয় তাহলে এখানে অফিসার উপযুক্ত কারণ এখানে বলে দিবে। এবং বর্গের জয়ের দাগে বলছে ঘোষণা ও সম্মতি। এখানে লেখা আছে এটাই যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এবারে আপনাকে এখানে সম্মতি করতে হবে, টিক চিহ্ন দিতে হবে এবং আপনাকে এখানে স্বাক্ষর করতে হবে অর্থাৎ সিগনেচার করতে হবে। এবং এখানে লেখা আছে যে পরিবারের মানেটা কি, যেটা আমি আগেই বলেছিলাম। এবং আপনাদের এখান থেকে ফর্মটা কেটে অফিসাররা দিয়ে দিবে। তাই আমি আর এগুলো বললাম না যে আপনাদের এখানে কি করতে হবে, এগুলো আপনাদেরকে অফিসাররা এখান থেকে কেটে ফেরত দিয়ে দিবে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। কোথাও যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।